আমার ভাইয়েরা, আজকে আমাদের হালাল একটু আমরা বিবেচনা করি। আল্লাহ দেওয়া নিয়ামতগুলো আমরা মূল্যায়ন করলাম নি, করতেছি নি। আল্লাহ যে আফিয়তে আমরা জীবন দিছে, এক সময় আসলো আমরা মসজিদ ওয়াইদাল্লাহকে আমরা বাইরে দিয়ে মিল কাকুতি করা হয়েছে, ভাই মসজিদে তশরিফ আনো, জামাতে নামাজ পড়ো। আমরা দাম দিছি না। এই বছর কয়েক আগে আইলো কোভিড-19, আইয়া ইচ্ছা থাকা সত্ত্বেও মসজিদ আইতাম পারলাম না। বহুত মানুষ মসজিদ আইয়া বিটা খাইয়া বাড়ি গেলাম। ওই জন্য আইলো আগে এবাদত করছি না, আফিয়ত থাকতে, নিরাপত্তা থাকতে, সুযোগ থাকতে, তোরে যখন আল্লাহ নারাজ হয়েছে এমন এক মুসিবত দিসলা যে এমন ইচ্ছা থাকলে মসজিদ আইয়া নামাজ পড়া, তাও গান্ডা খাইয়া আর বিটা খাইয়া বাড়ি যাও। এটা আল্লাহ কোরআনে করিম সব অগ্রিম কইয়া দিয়েছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন। কোন কওমে যতক্ষণ তার হালাত বদলাইতো না। এর দুই মানা, এক মানা তারে দেওয়া যে নিয়ামত ইটার লগে অবমাননা করতো না, ততদিন আল্লাহ দেওয়া তারে নিরাপত্তা শান্তি ছিলাইয়া নিতে না, এক মানা। আর আরো এক প্রচলিত অর্থ মশহুর, এটাও ভুল না, যে মানুষ যদি কামিয়াবির পথ ধরে না, আল্লাহ জুড়ে কামিয়াব বানাইতে না। মানুষ যদি দুজক যাইবার পথ ধরে না, ব্যায়ামে লিপ্ত হয় না, আল্লাহ সেই লোকে দুজক দিতে না। তাহলে কোনো ছাত্র যদি পেহলি পজিশন পাইবার নিয়তে করে, আল্লাহ তারে ফেল করাইতে না। আর একজন কোনো মতে 5 মার্ক পাইয়া পাস করবার পরিমাণ মেহনত করে আল্লাহ জোর জবরদস্তি তারে পেহলি পজিশন দিয়া হাত করাইতে, এটা আল্লাহ আদত না। তোমার মেহনত উন্নয়ন আল্লাহ ফরমাইছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষের জন্য ওইটাই বরাদ্দ যার লাগে সে মেহনত করব, কোশিশ করব। আপনি ব্যস্ত যেটা কোশিশ করুন, আল্লাহ দুজক দিত না। দুজকের আমল করেন কাজে আল্লাহ ব্যস্ত দিত না। তবে হ্যাঁ, আল্লাহ বড় মেহেরবান। ফরমাইছেন, সাবাকাত রাহমাতি আলা গাযাবি। নবীজি আমাদের জানাইছেন যে আল্লাহর কাছে ওখানে শিখাইছেন যে আল্লাহর গজবটা কি রহমত বেশি প্রবল। এর লাগি এই যে ডাইনার বাম কাগজ দুই ফিরিস্তা আপনার সামনে আমরা বুঝলাম নেকি আর বদিন একবার লাগে আল্লাহ বরাদ্দ করছেন। এই দুই ফিরিস্তার আমির হইলা ডাইন বাজরে আহকামুল কোরআন আর জামিউল আহকামুল কোরআনের মধ্যে ইমাম কুরতুবী লেখা হাদিস আছে যে এই দুই ফিরিস্তার মধ্যে ডান কাদের যে ফিরিস্তা নেকি লেখনেওয়ালা, এই হইলা ইমাম। অতএব বামর এই কিছু লেখতে এনে জিজ্ঞাসা করা লাগে, আর ডান পাশে যে এই তো নিজে আমির, অতএব এই লেখতে বামরের জিজ্ঞাসা করি না। সুতরাং বন্ধায় যখন কোনো ভালো কাজ করে বা ভালো কাজের পাক্কা ইরাদা করে, দুই আলো তো এর সঙ্গে সঙ্গে লেখিটা সবটা লেখিয়ে রাখো। সুবহানাল্লাহ। এই বাধা দেওয়ার ক্ষমতা নাই, এই তো মামুর অধীনস্থ কর্মচারী। আর ও বন্ধায় যখন কোনো গুনার কাজে লিপ্ত হয় বা গুনাহ করবার পাক্কা ইরাদা করিলে, তো এই যখন সাইন লেখতা দানবের বাধা দেন, লা তাকতুবহু লাআল্লাহু ইস্তাগফিরু আও ইয়াতুবু ইলাইহি। লেখিও না, হয় বলতেন তওবা করে লইব, তাহলে ক্ষমা প্রার্থনা করে লইব। ও কিছুক্ষণ এই কামিয়া থাকুন, কিছুক্ষণ পরে আবার লেখার যাই, আবার ডাইভার পরিস্থিতি বাধা দেন, লা তাকতুবহু ফাইন্নাহু লাআল্লাহু ইস্তাগফিরু আও ইয়াতুবু ইলাইহি। লেখিও না, হয় বলতেন মাফ চাই লইব, নাইলে তওবা করে লইব। তওবা করা ফিরে যাও, গুনাহ বাদ দিলেইব, অথবা ক্ষমা ভিক্ষা করে লইব। দুইবার বাধা। 3 নম্বর আবার লেখা থাকলে আবারও একই শব্দ বলে বাধা দেয়। চতুর্থবার যখন তাই লেখা লাগল বা মর ফিরিস্তা, তখন লেখা ইমাম কুরতুবী আলাইহি রাহমায় যে তখন ডাইনামিক আর বাধা দেই না, বল লেখি লাও লাআল্লাল্লাহ আরাহানা মিনহু। আল্লাহ আমার এই ব্যক্তিটাকে রেহাই দিলাইছে, আর এর কোনো জিম্মেদারি রেসপন্সিবিলিটি আমার উপরে নাই। এখন আল্লাহ বুঝছেন যে ভাই, এখন আল্লাহর রহমতের গালবে কি আর পাবইল ওখান যে নেকি করার লগে লগে লেখা আর বদলি করার লগে লগে অপেক্ষা করা, কিবা নিয়ে বন্ধায় তওবা হলো। বুঝছিলি মাথা, এটা আল্লাহর দয়ার আলামত, মেহেরবানির লক্ষণ। এখন আমরা আজকে গুনার কাম করিয়া নাফরমানিতে লিপ্ত হইয়া, কিন্তু বেদরকান আমি আগে জিনিস পাই, গুনাহ মানুষটা কেউই দিতে পারে, পাও পিছলি গেছে, লজ্জাবোধ হয়ে গেছে, লগে লগে তওবা করি আমরা।
আর আল্লাহর দরবারে পড়ে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ দিবা তো দিবা। আর তওবার মতন তওবা যদি করা যায়, কোরআনে কারীমে আল্লাহ ফরমাইতা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই জাতীয় বান্দা তারা তওবা করে নেকির আমল লাগিয়ে ভবিষ্যতে আল্লাহ তার অতীতের গুনাহের বেকার যাইতে দেন না, বরং সমস্ত গুনাহের নেকিতে রূপান্তরিত করিয়া দেন। আরে আয়াত স্পষ্ট আল্লাহ ফরমায় আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। তুমি নামাজ পড়ো দিনের দুই ভাগে, আর রাতের কিছু অংশে, আর ইয়াদ রাখো তোমার নেকির কারণে আল্লাহ তোমার বদিসমূহ আমলনামা হইতে নিশ্চিহ্ন করে দিবেন। আর এটা নসিহত যারা উপদেশ গ্রহণ করবো কিয়ামত পর্যন্ত তাদের জন্য আল্লাহর এই নির্দেশ, এই উপদেশ যে বান্দা যখন নেকির কাজ করে এই নেকিগুলা ধীরে ধীরে তার বদিগুলারে মিটাইতে আরম্ভ করে। এই জায়গাতে কথা আমার মনে হয় মানুষের আল্লাহ নবী ফরমাইছেন যে জুমা পড়িয়া যখন আগামী জুমা আইয়া পড়িবে তখন দুই জুমার মাথার সব গুনাহ আল্লাহ মিটাই দেয়। 5 ওয়াক্ত নামাজ জামাতে যখন মানুষে পড়ে মাঝখানের সব গুনাহ মিটাই দেয়। আরফার দিনপুর রোজা যখন রাখে আল্লাহ মাঝের সব গুনাহ মিটাই দেয়। তখন প্রশ্ন দাঁড়াইল, যদি সবটাই গুনাহ মিটায়, জুম্মায় যখন মিটাই দিল তো 5 ওয়াক্তে কিতা করতো, আর 5 ওয়াক্তে মিটাই দিলে জুম্মায় কিতা করতো, আর 5 ওয়াক্তের জুমায় যখন মিটাই দিল তো আরফার রোজা কিতা করতো? প্রশ্ন দাঁড়ায়। এর জবাব দিছেন হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফতোয়া রশিদিয়ার মধ্যে লেখা যে বান্দা যে কোনো এক আমল তার গুনাহ মিটাইবার লাগি যথেষ্ট। বাকি গুয়ে আইয়া যখন পাইব তার গুনাহ মিটি গেছে, তখন এত টাকা লইয়া আইছে মনে করেন সাহায্য করতো, যখন দেখবো সাহায্য গুলা তখন টাকা দিয়ে দিয়ে দুইয়া আপনার খাবো লাগাইব। ওলা যখন গুনাহ মাফ করবার আমল আইব, আইয়া পাইব গুনাহ অলরেডি মাফ, তখন এই আমলে তার মাকাম উঁচা করব, তার স্তর বাড়াইব, তার মর্যাদা বাড়াইয়া দেব। এটা সহজ মতলব। দ্বিতীয় আরেক মতলব হযরতে লেখছেন যে বান্দা যখন গুনাহ মাফের আমল করব, এটা তো সব সগীরা, কবিরা গুনাহ লাগি তো তওবার দরকার, তখন সগীরা গুনাহ মাফ হইব, সগীরা গুনাহ মাফ হইব। যখন এক আমলে মাফ দিলাইব, বাদর আমলে যখন সগীরা পাইতো না লেখা আল্লাহ, তখন সম্ভব আশা করা যায় আস্তে আস্তে আইয়ুকাফিফাল কাবীরা, কবিরা আইয়া কথা হইব। কবিরা মিটাই তো মাত্র গোসানি শুরু করবো আইয়া, তার তো শক্তি কম, গোসাই গোসাইয়া কবিরা ভাতা হইব, আর ভাতা হতে হতে সময় কবিরাও মিটিয়ে দিবা। সুবহানাল্লাহ। তবে দুটো ক্ষেত্রেও শর্ত হইল কোন মানুষের অধিকার পেন্ডিং থাকলে এটা আদায় করা লাগবে। এখন আমার বক্তব্য মজুদ মাওলানা আলাউদ্দিন সাহেব সম্পর্কে করেন বয়ান করছেন, করাইতে খুব ভালো লাগছে আমার এই আলোচনা। আমিও আমার আলোচনা করার চেষ্টা করি আর যদি খবর দিলে এইভাবে মনের হক, অন্য মানুষের হক, দোকান থেকে টাকা আনসলা দিচ্ছেন না, সামান আনসলা টাকা দিচ্ছেন না, আর তার টাকা তারে দিন না, খালি তোবা হরিনা নগর করবো, এটা মা হইতো না। পেন্ডিং থাকবো, পেন্ডিং থাকবো, পেন্ডিং থাকা। অন্য কোনো মানুষের ইজ্জত যদি নষ্ট করিয়া থাকুন, তার কাছ থেকে মাফ চাওয়ার আগ পর্যন্ত পেন্ডিং থাকবো আপনার তওবা, আপনার হজ, উমরা, এটাই আপনার এই গুনাহ মিটাইতে হয়, পেন্ডিং থাকবো। তার লগে যোগাযোগ করবেন, ওই না তার কাছ থেকে এই হক কোনোভাবে ছুটাইতে পারলে আল্লাহ মাফ দিয়ে দিবেন। গেলই করবো আমার মূল কথা যাই তো ভাই, আজকে আমরা আল্লাহ যদি আমার দুজন আইজামটা মাদ্রাসা নিরিবিলি আই আমরা দুজন কথা পাচ্ছি এবং পাচ্ছি আজকে পর্যন্ত, এটা আল্লাহর এক নিয়ামত। আমরা আল্লাহর কালামের হেফাজত টাকা দিতাম পারি, পড়াইতাম পারি, আর করিতাম পারি। যদি আমরা মুসলমান হই এই নিয়ামতের যথাযথভাবে মূল্যায়ন করি না, আল্লাহ এই যে আফিয়ত, এই যে সুযোগ দিছে আমরা, এই সুযোগ কোনদিন খাইয়া হলে কমি পারে। আমি যে ইমাম কর্তুবীর নাম লইছি আপনারা গুগলও সার্চ করলেও পাইবা, আর বই পুস্তক পড়লে স্পেনের কান্না বই জানি, স্পেনের কান্না আমার গ্রন্থ পড়িবা, যে কর্তুবা কর্ডোবা ইউনিভার্সিটি। এই কর্ডোবা ইউনিভার্সিটি পৃথিবীর প্রাচীন 4টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা, যে সাইরোরা মুসলমান হলে বানাইছিল। লারনাকা, কর্তুবা, আল হামরা আর আল আজহর,
এই 4 ইউনিভার্সিটি পৃথিবীর প্রাচীন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 4টা। এই 4টা মুসলমানের প্রতিষ্ঠা করছে। আর ইউরোপিয়ানের লেখকে কইরা এই কর্ডোবার কথা, কইরা কর্ডোবা শোন লাইক এ লাইট হাউস ইন দি ডার্কনেস অফ ইউরোপ। ইউরোপ কান্ট্রির যে অন্ধকারাচ্ছন্নতা ছিল, তারা আইসল মালমাতের এক সময় তারা জাহালতের মধ্যে ডুবাই আসলো। মুসলমানদের বানানো কর্ডোবা ইউনিভার্সিটিতে হাজারো ছাত্র ইউরোপিয়ান কান্ট্রি থেকে আইয়া পড়িয়া বিদ্যার জ্ঞানের আলো লইয়া গিয়া দেশ আলোকিত করছে। অতএব অন্ধকার ইউরোপের মধ্যে কর্ডোবা ইউনিভার্সিটি একটা লাইট হাউস আলোক বর্তিকার কাম করছে। এই কর্ডোবা যেখানে 700 স্পেনের মধ্যে পড়ছে। স্পেনের মধ্যে এই অঞ্চল 700 বছর মুসলমানেরা অত্যন্ত দাপটের সাথে রাজত্ব করেছিলেন। সেই জায়গার জন্ম নেওয়া ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন আহমদ আল কুরতুবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিন্তু কর্ডোবার মুসলমান হলে, স্পেনের মুসলমান হলে পারস্পরিক মতানৈক্য হইয়া বিদ্বেষ লাগিয়া ব্যক্তি স্বার্থের মধ্যে জড়িত হইয়া ইসলামত ধীরে ধীরে অবমাননা করছিল। আল্লাহ নিয়ামতের মূল্যায়ন কমাইছিল, যার কারণে যে দেশ বুখারী শরীফ লেখা হয়েছে সেই জায়গায় বুখারীর শিক্ষা আছে কিনা জানি না, সারা পৃথিবীতে বুখারী শরীফ পড়ানো হইতেছে। শুনলাম এবার রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ পড়া হয়েছে, কিন্তু বুখারী যে গাঁও লেখা হয়েছিল সেই গ্রামে এখন পর্যন্ত পুরো বুখারী আগে পড়া হয় না। সিনিয়া লইয়াইছে আল্লাহ বুখারী যে কুরতুবী, ইমাম কুরতুবীর সবচেয়ে বিশুদ্ধ তাফসীরের কিতাব আল জামিউ লি আহকামিল কুরআন, সেই কর্ডোবার মধ্যে বর্তমানে এই তাফসীরের কিতাব আছে কিনা সন্দেহ, কিন্তু সারা বিশ্বের মধ্যে এই কিতাব আছে। আমি আপনাদের মত বলতে চাই, এই মাদারিস, এই উলামা, এই তুলাবা, এই তালিম আর এই মাকাতিব আল্লাহর বড় এক নিয়ামত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা রাসলাত ও আকাবিরে না খাইয়া, কম খাইয়া, ভালো কাপড় না দিয়া মানুষের দুয়ারে দুয়ারে আগিয়া এই মাকাতিব বল জিন্দা রাখছে, এই মাদারিস জিন্দা রাখছে, এই দিনের তালিম জিন্দা রাখাই হয় আপনারা। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তশরিফ নেওয়ার 1444-45 বছর পরেও ও কোরআনের তিলাওয়াত করতে পারতেছেন, যেখানে মদিনায় তৈবা নবী হয়েছিল। ওই আপনারা ঠিক কিনা না? মাতই না এই আলিম উলামায়ে কম খাইয়া কম পয়সায় সহ্য করায়, মেহনত করায়, কুরবানি করায়। আজ 1400-1500 বছর বাদেও ও কালামুল্লাহ খাইতা যেখানে আল্লাহ নবীর উপরে নাযিল হয়েছিল। মক্কায়, মদিনায়, তায়েফে, কুবায় আর বিভিন্ন জায়গায় নবীর উপরে নাযিল হয়েছে আর নবী পড়িয়েছেন, সাহাবীও পড়িয়েছিল। এই আমরা মসজিদে মসজিদে বাচ্চারা ও কোরআন পড়েন না, বদলাই কোরআন পড়েন, সেই কোরআন পড়েন। গরিবের হক আলিম উলামা জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আমি সবে কুরবানি করছি না, আমরা বিল্ডিং বানাইছি, আমরা বিটা কিনছি, মাটি কিনছি, টাকা দিয়ে আরামে খাইয়া উমরা যাইয়া বারবার নতুন হজ যাইয়া, তারপর এটা শাহরে ইসলাম বারবার উমরা তো যাইতা। এরপরে আমরা টাকা দিতে দুমদামে বাড়ি আমরা আরাম আয়ত বস্তু প্রয়োগ করিয়া বাচ্চারে মেডিকেল করাইয়া সব একটা আপত্তি করলাম। কিন্তু যে নিয়ামত আইন পর্যন্ত আমাদের কাছে বিদ্যমান রয়েছে, যে কুরবানির বিনিময়ে, যে স্যাক্রিফাইসের বিনিময়ে, যে ত্যাগের বিনিময়ে, সেইটার যদি মূল্যায়ন করি না, এই স্পেন থেকে যারা আল্লাহ হারিয়া কোরআন তালিম করাইছে, তাফসীর তালিম করাইছে, বুখারা সামারকান্দ থেকে আল্লাহ, বুখারী শরীফ, ইবনে মাজাহ কাজওয়ান থেকে ইবনে মাজাহ তালিম, ইমাম তিরমিজির তুরমুজ নামক শহর থেকে তিরমিজি শরীফের পঠন পাঠন যে আল্লাহ রাইছে, ওই জায়গাতে এই কিতাব লেখা হয়েছে। হাজার হাজার 90,000 মানুষ এই বুখারীর কাছ থেকে বুখারী শরীফ পড়েছে। এই বুখারীর ভিতরে বুখারী পড়ার কি আছে বুঝলেন ভাই? সুতরাং ইনো অবমূল্যায়ন হয়েছে রাজনৈতিক ভাবে আর বিভিন্ন ভাবে আল্লাহ হরাইয়া মিলাইছে। এই রাত্রে আমি যদি এইভাবে 12,000 15,000 বেতন, তাও সবটা ফান্ডা কিনা না জানি না, রেগুলার আছে কিনা জানি না, খবর লইয়াম না, আমার বিল্ডিং এর ফিকির, আমার বাড়ির বিটা মাটির ফিকির, অবমাননা করি, যারা খেদমত করে তারা আল্লাহ উঠাইবো আস্তে আস্তে। নবীজি ফরমাইছেন ওয়ালাকিন ইয়াকুলুল ইলমা বিফাদলিল উলামা, আল্লাহ মানুষের সিনা থেকে হারিয়া ইলম দিত না, কিন্তু আলিম উলামা উঠাই ইলম দিব। বলেন আউযুবিল্লাহি মিন যালিক। সবাই আউযুবিল্লাহ ভালো লাগে, এটা হলো কথা বললাম, এটা তো গজবের কথা।
আলিম উলামার মত হইল বাদ লক্ষণ। বড় বড় উলামায়ে কেরাম দুনিয়া থেকে যাওয়া আপনার আমার মতো পাবলিক দিক তো হইতো দুনিয়াতে। এলিম ওয়ালা মত যেদিন দুনিয়া থেকে যাইব আলমের মত হইব, পৃথিবীর মত ফয়সালা ধীরে ধীরে হইব। হাদিস কইয়া সাকওয়া নবীজি বলেন ইন্নাল্লাহ লা ইয়ারফাউ ইলমা লা ইয়াহদিসুল ইলমা ইনতিজান। আল্লাহ খাইয়া খানিয়া মানুষের সিনা তাকিয়ে মুখটাকে নেতালায় ওলাকিন ইয়াহদিসুল ইলমা বিকবদিল উলামা। আলিম উলামারে কবজা করিয়া নিয়া উঠাইয়া নিয়া দুনিয়া হইতে ইলম আল্লাহ সিনাইয়া নিব। আর যেদিন ইলম সিনাইয়া নিব কিয়ামত হইব। এর লাগে এই মাদারিসগুলো সলিদার হয়ে আমরা চিন্তা হইলে হইতো না কিভাবে চলে আমরা লক্ষ্য রাখা লাগবে। এখনো আমরা আরো সরকার মহাশয়ের পক্ষ হইতে নির্দেশনামা আইছে যে এগুলাতে অন্তত মাধ্যমিক স্তরের হওয়া সামিল করো। এখন মাধ্যমিক স্তরের হওয়া সামিল করা এবং একটা সময়ের দাবি। এই হিসাবে যখন এটা আইব তখন আপনার মাথার খরচ বাড়িব, টিচার ফ্যাকাল্টির শুল্ক বাড়াতে লাগবে না যখন চাই। বিএসসি সায়েন্স পাস করা গ্রাজুয়েটে আপনার আমার নবীলাল দাওয়া করা হইতো না। বেটা টিউশন পড়াইলে এরকম চারটা নিয়াজ আপনি কেবল কাপিয়া পড়ানি লয় দিন ৮,০০০ দিয়া ১৪,০০০ দিয়া। এখন এটা হইতো না। ইংলিশ মাস্টার্স বা ইংলিশ অনার্স গ্রাজুয়েশন কোনটা মানুষ যে এ যখন রাখা লাগবে মাথাটা আর এই ইংলিশ পড়াইব আপনার আমার ১২,০০০ ৬ মাসে একবার ৩ মাসে একবার ওই জীবন হইতো না। এর লাগে এটা নিয়ামত, এটা বুঝ নাই, আল্লাহর কসম এটা বুঝ নাই, বুঝা নাই, এটা আমরা উপরে কোনো চাপ নাই, এটা নিয়ামতের কদর জানি। বল সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। আমি আয়াত পড়ি আপনারা বলবা সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। কুরআন খুলিয়া তাকওয়া আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা ইহসান করেছেন মুসলমানদের উপরে এই নবী তাদের মধ্য হইতে দিয়া। আল্লাহ বলেন আমার নবী কুলার দিছিটা ইহসান করছি, নিয়ামত দিছি, দাম দেও, মান করো, সম্মান করো। কিভাবে? নবী তো আইলা দুনিয়া চাই সম্মান কিরা করতাম। নবীর রেখে যাওয়া সম্পত্তি হাদিসে পাক, নবীর রেখে যাওয়া সম্পত্তি কোরআনে কারীম, এই দুইটার মূল্য দেও, দাম দেও, কুরবানি করো, ত্যাগ করো, মূল্যায়ন করো। আমি আগে আপনারা বুঝলাম আমার বলার শুরুতে যে এই কায়নাতের মধ্যে আল্লাহর দুই নিয়ামত আমরা সামনে, একটা কালামুল্লাহ আর একজন রাসূলুল্লাহ। বলে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একজন কালামুল্লাহ। এই দুই নিয়ামত আল্লাহ দিয়েছে। আপনি এই আয়াত পড়তে বলে আগে বলে আসছে কথা শেয়ার করব। আল্লাহ ফরমায় লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করেছেন মুমিনদের উপরে। ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের নিজেদের মধ্য থেকে একজনকে রাসূল বানাইয়া প্রেরণ করেছেন। আল্লাহ তোমরা আমাদের মানুষ রাসূল বানাইয়া পাঠাইছি, এটা আমার ইহসান তোমাদের উপর। এই নবী না দিলেও পারতাম তোমরা। সবচেয়ে বড় নিয়ামত পাইছো তুমি। বুধবারে গুয়াহাটির বিটা লইছো, বড় নিয়ামত। ৫ ছেলের বাবা তুমি, বড় নিয়ামত। সুস্থ শরীর পাইছো, বড় নিয়ামত। এগুলো অবশ্যই নিয়ামত, তবে সবচেয়ে বড় নিয়ামত তুমি এই রাসূল পাওয়া। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের এই কথা বুঝাইছেন। লক্ষ বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজি, সাহাবায়ে কেরাম বলেন আল্লাহি লাল্লাহু মাহতাদাইনা ওয়ালা তাসাদদাকনা ওয়ালা সাল্লাইনা। আল্লাহ তোমার কসম করিয়া কইয়ার তুমি যদি হেদায়েত দিতে না তেনা নামাজ পড়া পারতাম না, যাকাত দিতে পারতাম। ইন্নাল উলা কাদ বাগাও আলাইনা ইন আরাদু ফিতনাতান আবাইনা আবাইনা আবাইনা। আল্লাহ তোমার মাবুদ মানার কারণে
দুনিয়ার অনেক রাজা রাজুরা, অনেক বড় বড় লিডার আমাদের বিপক্ষে চলে গেল, আর তারা আইয়া ইসলাম আর মুসলমানের উপরে হামলা করতে উদ্যত হইল। ইন আরাদু ফিতনাতান আবাইনা, তারা যদি আমাদের দিনটাকে বিচ্যুত করিতে চায়, আমরা সেটা অস্বীকার করব, সেটা আমরা প্রত্যাখ্যান করব। সাহাবায়ে কেরাম এরপরে ফরমাইলেন আলকিয়ান সাকিনাতান আলাইনা ওয়া বিসসিয়াহ আউয়ালু আলাইনা। আল্লাহ তোমার আসমানি শান্তি দিয়া আমাদের মনের মধ্যে সান্ত্বনা দাও, আর ওই জালিমেরা আয়া চিৎকার দেয় আমাদের উপরে হামলা করতে স্যার। এটা আমি বানাইছি কইলেন না, বুখারী শরীফের হাদিস হইয়া এটা জিলদে সানি কিতাবুল মাগাজি খুলে বাইরাইছেন জঙ্গে আহজাবের মধ্যে সাহাবায়ে কেরামের জোশ এবং জজবা সম্মিলিত কণ্ঠ আল্লাহ নবী শুনিয়া আবেগ আপ্লুত নিজেই গেছিল। সাহাবীদের মুখে এই জোশ আবেগ মণ্ডিত কথাগুলো শুনিয়া নবীকে নিজে ফরমাইতা কালবের ফেদাল্লা কামা বাকাইনা। ওই সুইটার আবার সাহাবী হলো কথা, আল্লাহ আমাদের মাফ দাও, তোমার রাস্তা আমরা কুরবান আর উৎসর্গ হইতে চাই, যতদিন জীবিত দুনিয়াতে থাকবো। এই মহব্বতের কথা শুনিয়া নবীজি ফরমাইতা ফাগফির আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। আল্লাহ দুনিয়ার ইসলাম আনার কারণে আমি একটু ব্যাপক অনুবাদ করি, ইসলাম আর মুসলমানি গ্রহণ করার কারণে বাইরে সারলাম তো সারলাম, বিদেশে মদিনাতে আইয়াও প্রাণ বাঁচের না, শত্রুরা এখানে আইয়াও হামলা করেন, দুনিয়াতে কোনো সুখ শান্তি করার পাইলাম না। আমার সাহাবী এক একজনের পেটের মধ্যে পাথর বাঁধা, আমি নবী হলো ইমাম নবী রাহমাতুল লিল আলামিন, আমার পেটের মধ্যে বাঁধা দুইটা পাথর। আল্লাহ দুনিয়ার কোনো সুখ করার পাইলাম না, লা আইশা ইল্লা আইশুল আখিরাহ। অতএব দুনিয়ার সুখ শান্তি আর চাই না, চাই তোমার কাছে চির শান্তির জায়গা আখিরাত। সুবহানাল্লাহ। নবীজির মহব্বতে আমরা দোয়া করব, ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। অতএব স্বদেশী বাইন করে নারাজ করা আর শত্রুতা পর্যন্ত যাওয়া, এই আনসারী সাহাবী আর বাড়িঘর ত্যাগকারী আমার মুহাজির সাহাবী, এই দুই সম্প্রদায়ের তুমি মাফ করিয়া দেও আল্লাহ। আল্লাহ নবী সাহাবায়ে কেরামের এই জোশ এবং জজবা সম্মিলিত কথাগুলো শুনিয়া নিজেও আবেগাপ্লুত হয়ে দোয়া করতেন, কবিতার কণ্ঠে দোয়া করছেন। আমার ভাই হল তারা কদর করছেন নবীর, তারা কদর করছেন আল্লাহর কালামর, ইসলামর, যাকাতর আর নামাজর। কই সুবহানাল্লাহ। বুঝবা ভাই বলে সিজদার দাম কত না, এক সিজদার মূল্য কত হান কিয়ামতের দিন বুঝা যাইব। ইবলিস শয়তান হইল একটা হুকুম না মানিল, শত শত হুকুম ওরা গণ্য করিলা। কিটা গুনাহ করলো ইবলিসে, কইলা আদমের পায়ে ফিরিয়ে আল্লাহরে সিজদা কর সামনে আদম, ও কথাটা মানলো না বলে ওইতে হে মানলো না। আপনারে আমারে নওয়াজুল্লাহকে দেখাও মোহাব্বতের সাথে, ইজ্জতের সাথে, চায়েন এবং ইতমিনানকে সাথ নামাজ পড়ি জানি আমরা। সাহাবায়ে কেরামের শুকরিয়া আদায় করতাম, আল্লাহ যদি ইসলাম দিতায় না, যদি হেদায়েত দিতায় না, এই নামাজ পড়া নসিব হইল না। তো আমার ভাই এখন এই মাদারিস হযরত মাওলানা পীর শফিকুর রহমান সাহেব শফিকুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমি বুঝাইয়া পাতে দেখছি আলহামদুলিল্লাহ আমরা নিষ্পত আছে তার লগে আমার এখন মামুনুর ভাই এখন মামা আসলা হযরত মাওলানা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমার বাবা তো গেছে আমি তার দেখছি, আমার লগে কত হইছে বুঝুর গেলে হাজমান আর তার শ্বশুর সাহেব কইলা ঠিক আছে। তো আব্দুল জব্বার সাহেব পাইলা যে এই আমার আপন মামুনুর ভাই মাওলানা বাহুল ইসলাম। রাস্তাঘাটে আমরা যারা আছি আমরা পুরা খেয়াল করি একটা ঘটনা, আমরা প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি আফান মনসুর পুরি সাহেব দামাত বরকাতুহুম বাজারে তশরিফ নিয়ে আইছেন।
আমার কাছে খবর আইছে ভিড়ের কারণে তার গাড়ি আসবাইতে পারেন না। সরকারের কাছে দরখাস্ত হয়ে তাহলে আপনারা দলের সাইড হয়ে যাবা আর হজরতের গাড়ি আইতে দেখবা। আপনারা দলের সাইড হইয়া হজরতের গাড়ি এখন মাদ্রাসা পর্যন্ত আপনারা আইতে দেখবা। আপনারা ভিড় করবা না, বিলকুল ভিড় করার চেষ্টা করবা না। এমনি হজরত মাদ্রাসা তশরিফ নিয়ে আইবা, স্টেজ হওয়ার পরে আপনারা দেখবা, মোলাকাতের চেষ্টা করবা না। আপনারা যারা যারা ভিড় করবা দয়া করে হজরতের গাড়ি আপনারা সুযোগ দেখবা। আপনারা আস্তে আস্তে মধ্যে সুন্দর খবর লাগে মহব্বতের সাথে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো পীর হযরত মাওলানা শফিকুর রহমান সাহেব নব্বরাল্লাহু মারকাদাহ তান প্রতিষ্ঠিত করিয়া যাওয়া এই মাদ্রাসায় আমানত আর আমাদের সামনে নিয়ামত। এই নিয়ামতের কদর যেভাবে আপনারা করিয়া যাইতা ইনশাআল্লাহ মওত তক কিয়ামত তক এইভাবে করিয়া যাও তখন দেখা চিল্লাইয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুনিয়া কেউ এই মাদ্রাসা চিল্লাইয়া দিতে পারতো না ইনশাআল্লাহ। আল্লাহ যদি মুদত ধরেন নিয়ামতের বকার অবশিষ্ট তাহার ফয়সালা করিলেন তো সরাইতে পারবো। আর আল্লাহ নারাজ হইয়া আগে আয়াত করেছি দুর্যোগের ফয়সালা করিলেন তখন চিল্লাইয়া কাম হইতো না।